নিউজিল্যান্ডে আপনি যখনই কোনো কিছু ভালো জিনিস দেখতে যাবেন আপনাকে ভালোভাবে অনেক কষ্ট করতে হবে। যেমন আমরা এসেছি আজকে শার্পলিং ফল। এখানে আমরা একটা ওয়াটারফল দেখলাম, আর এত সুন্দর সিনারি চারপাশে, যা বলে বোঝানো যাবে না। আমার কথার সাউন্ড শুনে তো বুঝতেই পারছেন সবাই কতটা হাঁপিয়ে গিয়েছি, কেননা এটা ছিল একটা পাহাড়ের উপরে। এত সুন্দর ভিউ বলে বোঝানো যাবে না। দেখো শুধু সবুজ আর সবুজ। পাহাড় বেয়ে ওঠাটা যে এত কষ্ট, কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর জায়গা। আমরা ওখান থেকে ঘুরে এসেছি, জাস্ট জিগজ্যাগ টাইপের রাস্তা। এই হলো নিউজিল্যান্ডের সৌন্দর্য। খুবই সুন্দর, খুবই সুন্দর। কষ্ট করে হাঁটলেও মানে আপনার চোখটা জুড়িয়ে যাবে দেখার পরে, এই কষ্টের ফিল হবে না। তো সবাই একসাথে আমরা হেঁটে তারপরে এগিয়ে যাচ্ছিলাম যে কখন ঝর্ণাটা দেখতে পাবো। যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম। তো প্রথমেই ছিল সামনে আমাদের একটা ব্রিজ, কাঠের ব্রিজ, আর সেখানের সৌন্দর্যটা দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এত সুন্দর একটা ভিউ ছিল এখানে, বড় বড় পাথর ছিল এবং ঝুলন্ত একটা ব্রিজ ছিল, আর সাথে ছিল ঝর্ণার জল আর গাছপালা। জাস্ট এটা ছিল অসাধারণ একটা ভিউ। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলে একসাথে সবাই মিলে আবার এগিয়ে গেলাম সামনের দিকে। তারপর ব্রিজ থেকে আমরা উপরে উঠে দেখলাম বিশাল বড় একটা পাথর। তো এই পাথরের নিচে অনেক বড় একটা গুহা ছিল। তো এখান থেকে উঠতে উঠতে আমরা লাস্ট মোমেন্টে এসে যেখানে আমরা একটা ঝর্ণার কাছাকাছি এসে পৌঁছালাম, আর সেখানে আমরা সবাই থেমে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম। আর এটাই ছিল আমাদের শেষের পর্যন্ত। এখানেই ছিল আমাদের যাত্রা, যে আমরা একটা ঝর্ণা দেখতে পাবো, শার্পলিং ফলের ঝর্ণা। আর এইখানে আমরা থেমে কিছুক্ষণ সবাই খাওয়া দাওয়া করে জল টল খেয়ে নিলাম, আর কিছু ছবি ভিডিও করে নিলাম। তারপরে আমরা আবার গুটি গুটি পায়ে রওনা দিলাম হাঁটার জন্য, গাড়ির দিকে যাওয়ার জন্য। তো এইখান থেকে গাড়ির দিকে যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল, কারণ আসতে অনেকটা সময় লাগে কিন্তু যাওয়ার সময় বেশি একটা সময় লাগে না, কারণ আসার সময় দেখতে দেখতে যাওয়া হয়, তো অনেক ছবি টবি তোলা হয়, এই কারণে অনেকটা সময় লাগে। কিন্তু যাওয়ার সময় খুব তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ নিচের দিকে নামতে হয়। কতটা হাঁপিয়ে গিয়েছি, বৃষ্টি পড়ছে উপরে, আর আমরা এখানে ট্রেকিংটা শেষ করলাম, গাড়ির দিকে চলে যাচ্ছি এখন। এত সুন্দর সিনারি। আসলে বাংলাদেশে হলে অবশ্যই এখানে কোনো বিষাক্ত প্রাণী থাকতো, সাপ ঝোপ থাকতো, যা এখানে মানুষজন আসার মতো উপায় থাকতো না। কিন্তু আমরা এখন কোথায় আছি? এখানে কোনো পোকামাকড়, কোনো কিছু নেই, কোনো সাপ, কোনো কিছু নাই। অনেক ভালো লাগছে। কষ্ট হচ্ছে হাঁটতে, কিন্তু ঠিক আছে, খুবই এনজয় করছি। বৃষ্টি হচ্ছে সাথে। ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে।